এই পার্টির শুরুতেই দেখি শাওয়াও পালিয়ে যায়। সে বৃষ্টিতে ভিজছিল আর কান্না করছিল, কারণ তার বুদ্ধি থাকলেও কোনো ক্ষমতা নেই। পরের দিন সে একটি সার্কাস গ্রুপ দেখে। সেখানে একটি মেয়ে দড়িতে হেঁটে খেলা দেখাচ্ছিল। শাওয়াও গিয়ে তাদের দলে যোগ দিতে চায়। গ্রুপ লিডার তাকে নিতে না চাইলে সে ব্যাকফ্লিপ মারে, যার ফলে লিডার তাকে তাদের সাথে নিয়ে নেয়। লিডার তাদের সকলকে জানায় তাদের দক্ষ হতে হলে পরিশ্রম এবং অনুশীলন করতে হবে। এরপর শুরু হয়ে যায় শাওয়াওয়ের কঠিন পরিশ্রম। সে ম্যানুয়ালের কৌশল মনে করে এবং অনুশীলন করতে শুরু করে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নিজেকে একজন দক্ষ মার্শাল আর্টিস্ট তৈরি করে শাওয়াও। 1 মাস কেটে গেছে, এখনও লিয়ান হুয়াউকে পাহারা দেয়। সে চায় না কোনোভাবে শাওয়াওকে মেরে ফেলুক হুয়াউক। শাওয়াও একটি অন্ধকার বনে হারিয়ে যায়, আর হুয়াউক আসে তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলার জন্য। তখনই লিয়ানের ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে তাড়াতাড়ি হুয়াউকের কাছে যায় আর তাকে আবারও নজরে নজরে রাখে। এদিকে শাওয়াও মন খারাপ করে বসেছিল। তখন হংজু নৌকায় কাপল দেখে তাদের অনেকটা প্রশংসা করে। তখন তার লিয়ানের কথা মনে পড়ে। সে দৌড়ে পালিয়ে যায় আর একটি গাছকে আঘাত করে কান্না করে। পরের দিন হংজু আবারও খেলা দেখাচ্ছিল। তখন সে সেখান থেকে পড়ে যায়, যার ফলে কয়েকজন ছেলে তাকে নিয়ে মজা করে। 2জন ছেলে এসে হংজুর সাথে ড্রিঙ্ক করতে চায়। তারা তাকে জোর করে নিয়ে যেতে ধরলে শাওয়াও তাদেরকে আঘাত করে। এতে লোকটি মারা যায়। সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এটি জানতে পারে হুয়াউক। তখন সে শাওয়াওকে খুঁজতে সেখানে আসে, কিন্তু খুঁজে না পেয়ে চলে যায়। 2 দিন হয়ে গেছে, শাওয়াও কিছু খায়নি। সে একটি দোকানের সামনে গিয়ে খাবারের দিকে তাকিয়ে থাকে। তখন দোকানি তাকে কিছু খাবার খেতে দেয়। তার পরিবর্তে সে দোকানে থালাবাটি পরিষ্কার করে দিচ্ছিল। তখন দোকানি জরুরি কাজে বাইরে গেলে তাকে দিয়ে যায় রান্নার দায়িত্ব। তার রান্না করা খাবার খেয়ে সকলে অনেকটা প্রশংসা করে, যার ফলে দোকানি তাকে এখানকার শেফ বানিয়ে দেয়। শাওয়াও রান্নার কাজ করলেও সে তার কাজের মাধ্যমে মার্শাল আর্ট প্র্যাকটিস চালিয়ে যায়। সেদিন সেখানে মার্শাল ওয়ার্ল্ডের কিছু লোক আসে। তারা যখন খাবার খাচ্ছিল তখন হঠাৎ 2জন মারা যায়। এটি দেখে শাওয়াও এর অদ্ভুত লাগে। সে একজন প্রহরীর পিছু করলে দেখতে পায় জিয়ংকে, মানে এই 2জন লোককে সেই মেরেছে। তখনই তার হাত লেগে কাঠি পড়ে যায়। জিয়ং সেখানে আসলে শাওয়াও নিজের মুখে কালি মেখে নেয়, যার ফলে সে তাকে চিনতে পারে না। কিন্তু যাওয়ার আগে সে তাকে মারার চেষ্টা করে। শাওয়াও কৌশলে নিজেকে রক্ষা করে। সে বুঝতে পারছিল না জিয়ং এসব কেন করছে। সে গিয়ে লুকিয়ে মিস্টার টাইকে এই বিষের প্রতিষেধকের নাম লিখে দেয়। তাই তার প্রহরীকে পাঠায় জড়িবুটি নিয়ে আসতে। শাওয়াও বাহিরে শুয়েছিল। তখন কারো আওয়াজ তার চেনা চেনা লাগে। সে দেখতে পায় তারা একে অপরের উপরে অ্যাটাক করে বসে। লড়াইয়ের এক পর্যায়ে সেখানে জিয়ং চলে আসে। সে মেয়েটির মুখের মাস্ক খুলে ফেললে দেখা যায় সেটা আর কেউ নয়, বরং হংজু। জিয়ং তাকে আক্রমণ করতেই যাবে, তবে তখনই সেখানে শাওয়াও ভূত সেজে চলে আসে। সে বলে, আমি ভূত শেফ, আমি তোমার জীবন চাই। জিয়ং তার সাথে লড়াই করে পেরে ওঠে না, তাই সেখান থেকে পালিয়ে যায়। হংজু শাওয়াওকে চিনতে পারে। তখনই সে পালাতে নদীতে লাফ দেয়। পরের দিন নৌকায় থাকা কিছু লোক শাওয়াওকে দেখতে পায় আর তাকে উদ্ধার করে। সে যখন খাবার খাচ্ছিল একজন মেয়ে এসে বলে, তুমি নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডের জন্য আত্মহত্যা করতে গেছিলে। তোমার ভাগ্য ভালো, একজন মেয়ে তোমাকে বাঁচিয়েছে। শাওয়াও বলে, কি, তুমি একজন মেয়ে? এটা শুনে মেয়েটি রেগে যায়। সে যখন তার নাম দুয়ান বলে, শাওয়াও তাকে চিনতে পারে। তার বাবা একজন জড়িবুটি ব্যবসায়ী। সে তাদের এখানে কাজ করতে চায়। দুয়ান তাকে কাজে রেখে দেয়, সেখানকার সুপারভাইজার বানিয়ে দেয়। পরের দিন দুয়ানের বাবা আর ভাই রূপার মুদ্রা নিয়ে যাচ্ছিল। তখন 3জন লোক তাদের উপরে আক্রমণ করে। তারা পেরে না উঠলে মাস্ক পরা আরও একজন লোক চলে আসে। তারা সবাই মিলে তাদের হারিয়ে দেয় আর সব মুদ্রা নিয়ে পালিয়ে যায়। 4জন মুদ্রা ভাগাভাগি করার আগেই মাস্ক পরা লোকটি সকলকে মেরে ফেলে। পরের দিন জিয়ং এবং তার বাবা আসে দুয়ানদের রূপার মুদ্রাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। শাওয়াও বুঝতে পারে তারা টাকার জন্য নয়, খ্যাতি অর্জন করার জন্য সব করছে। সে দুয়ানকে জানায় এসব জিয়ংয়ের কাজ, কিন্তু সে বিশ্বাস করে না। দুয়ান বলে, আমার মনে কি আছে তুমি কি সেটা বলতে পারবে? শাওয়াও শুনে বলে, তোমার পেট অনেক মোটা, তাই শুনতে পাচ্ছি না। দুয়ান রেগে গেলে সে সেখান থেকে পালিয়ে যায়। আসলে দুয়ান শাওয়াওকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে মেয়ে সেজে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এমনকি তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাবও দেয়। অন্যদিকে জিয়ং তার বাবাকে গিয়ে জানায় আজকাল হুয়াউকে তার অদ্ভুত লাগছে।
তার বাবা জানায় যেদিন থেকে তাদের দেখা হয়েছে সে রাতে ঘুমাতে পারেনি, তাই সে এবার গোড়া থেকে তাকে নির্মূল করে দিবে। এদিকে সুয়াংশী কোম্পানিতে একজন লাল চোখওয়ালা লোক আসে। সে সকলকে মেরে ফেলে। পরের দিন দুয়ানের বাবা সেখানে আসলে তার রূপার মুদ্রাগুলো খুঁজে পায় না। সে সেগুলোকে খুঁজে বের করার জন্য হুয়াউক এবং জিয়ং বিহেকে নিয়ে আসে আর তাদের কাছে সাহায্য চায়। পরের দিন লিয়ান যখন মন খারাপ করে বসেছিল তখন শাওইয়ের আওয়াজ শুনতে পায়। সে বাইরে গেলে শাওইকে দেখতে পায় ঠিকই, কিন্তু দুয়ান তার অনেক যত্ন নিচ্ছিল। সে বুঝতে পারে তার সাথে দুয়ানের বিয়ে ঠিক হয়েছে। তারা একে অপরকে দেখে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। ঘরে গিয়ে লিয়ান অনেকটা কান্না করে। নিজের কষ্ট কমাতে সে ড্রিঙ্ক করে। সেভাবে সে তাকে রক্ষা করার জন্য সব কিছু করেছে, তবু সে কি করে তাকে ধোঁকা দিতে পারে। শাওয়াও যখন ভেষজের দোকানে বসেছিল তখন সেখানে একজন লোক এসে সব জড়িবুটি কিনে নিয়ে চলে যায়। একটু পরে সেখানে হুয়াউকে শিষ্য চলে আসে এবং সেও তার কাছে জড়িবুটিগুলো চায়, কিন্তু বিক্রি হয়ে যাওয়ার ফলে সে তাকে সেগুলো দিতে পারে না। শাওয়াও তার পিছু করে হুয়াউক পর্যন্ত চলে যায়। সে বুঝতে পারে কাউকে বিষ দেওয়া হয়েছে। তখন সেখানে শব্দ হয়ে উঠলে সে পালিয়ে যায়। সে গিয়ে পড়ে দুয়ানের ঘরে। শাওয়াও তাকে বাঁচাতে বললে দুয়ান মিথ্যা বলে তাদের লিয়ানের ঘরে পাঠায়। এই ফাঁকে শাওয়াও সেখান থেকে পালিয়ে যায়। সে গত রাতে বুঝতে পেরেছিল এই ভেষজগুলো কেনার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। সে একটি ভেষজের প্যাকেট ফুটো করে দেয়, যার ফলে এটি ফলো করে এসবের পিছনে কে রয়েছে সেই পর্যন্ত পৌঁছে যায়। তাদের কথা শুনে সে বুঝতে পারে তারা একটি বিষ দ্বারা হুয়াউকে মারতে চেয়েছিল, কিন্তু ভুলবশত অন্য কেউ এটি খেয়ে নিয়েছে। শাওয়াও সার্ভেন্টের ছদ্মবেশে সেখানে কাজ করে। তখন সেখানে হুয়াউক এবং জিয়ং বিহে চলে আসে। হুয়াউক ভেষজগুলো দেখতে পায় আর দ্রুত তার শিষ্যকে প্রতিষেধক বানাতে পাঠিয়ে দেয়। বিহে সন্দেহ করে মিস্টার ঝাওকে, যার পক্ষ নিয়ে মিস্টার তাই কথা বললে সে তাকেও তার সাথে ফাঁসিয়ে দেয়। শাওয়াও বুঝতে পারে কেউ তাদের ফাঁসাচ্ছে, কিন্তু সে কে। জিয়ং বিহে তাকে দোষী প্রমাণ করার জন্য একজন সার্ভেন্ট এর কাছে জানতে চায় তার মুনিব কেমন মানুষ। তখন সে তার পক্ষ না নিয়ে বরং তার বিপক্ষে কথা বলে। মিস্টার তাই তাকে আঘাত করতে গেলে সে উল্টো তাকেই আঘাত করে। শাওয়াও বুঝে যায় এটি আর কেউ নয় বরং জিয়ং। তারা বাবা ছেলে মিলে এসব কাজ করছে। জিয়ং বিহে মোটেই ভালো মানুষ নয়। হুয়াউক মিস্টার টাইকে আজকের দিনে সময় দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। দিন গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু মিস্টার টাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। সে অসুস্থ হয়ে গেলে তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়। ছদ্মবেশে থাকা জিয়ং তাকে মারতে এগিয়ে আসে। তখন মিস্টার ঝাও এসে সকলের সামনে জিয়ং এর আসল পরিচয় জানিয়ে দেয়। তার কথা কেউ বিশ্বাস না করলে শাওয়াও ছদ্মবেশে সেখানে চলে আসে এবং সকল সত্য সবাইকে খুলে বলে। জিয়ং তাকে আক্রমণ করলে দেখা যায় মিস্টার টাই সেখানেই আত্মহত্যা করে নেয়। সকলে শাওয়াওয়ের উপরে দোষারোপ করে, কিন্তু সে জানায় সে ইচ্ছা করে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। এইসব কাজের পিছনে রয়েছে জিয়ং এবং তার সাথীরা। হুয়াউক তাকে তার চেহারা দেখাতে বলে। সে দেখাতে না চাইলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সে অজ্ঞান হয়ে গেলে তারা তাকে চিনে ফেলে। হুয়াউক তাকে মারতে যাবে তখনই আলো নিভে যায়, যার ফলে শাওয়াও সেখান থেকে পালিয়ে যায়। সে চলে আসে একটি পতিতালয়ে। সেখানে একটি মেয়েকে কেউ 6 মাসের জন্য রিজার্ভ করে নিয়েছিল, কিন্তু মেয়েটি ছিল অনেক সুন্দরী, তাই বাকি পুরুষরা তাকে এক নজর দেখার জন্য মরতেও রাজি। শাওয়াওয়ের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। সে সেখানকার মাস্টার সেজে মেয়েটির রুমে প্রবেশ করে। সে দেখতে পায় মেয়েটি আর কেউ নয় বরং মিস জিউ। শাওয়াও তো ভয় পেয়ে যায়, তাই সে মুখ লুকিয়ে ফেলে। তখনই মিস জিউ এসে জানতে চায় সে কে। শাওয়াও বুঝতে পারে সে তাকে চিনতে পারছে না, তার মানে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সে বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার স্বামী। তখন মিস জিও তার কথা বিশ্বাস করে নেয় আর তার সেবা করতে শুরু করে। জিয়ং বিহে শাওয়াওকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে এটি বুঝতে পেরে আবারও জিওর রুমে চলে যায়। জিও তার গলায় ছুরি ধরে আর জানতে চায় সে কে। কেউ তাকে বলেছে সে মিথ্যাবাদী, তবে শাওয়াও মিস জিওকে বুঝিয়ে নেয়। তখনই জানালা দিয়ে কেউ একজন তার দিকে বর্ষা নিক্ষেপ করে এবং তাকে বাইরে নিয়ে যায় আর গাছের সাথে বেঁধে ফেলে। সে ছিল ব্ল্যাক স্পাইডারম্যান। আসলে সে মিস জিওকে 6 মাসের জন্য রিজার্ভ করে রেখেছে। শাওয়াও জিওর পরিচয় জানতে চাইলে সে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে তার কথার জালে ফাঁসিয়ে ব্ল্যাক স্পাইডারম্যানকে বন্দি করে ফেলে। তখন সে জানতে চায়
মিস জিওয়ের সাথে তার পরিচয় হয়েছে কি করে। সে বলে একদিন সে যখন যুদ্ধ করে আহত হয়, জিও তাকে রক্ষা করে আর তার অনেক খেয়াল রাখে। কিন্তু সে প্রতিদিন ঘুমানোর পর সকালে উঠে সব ভুলে যায়। একদিন সে বাজারে গেলে আর ফিরে আসে না। সে অনেক খোঁজ নিয়ে জানতে পারে তাকে পতিতালয়ে আটকে রাখা হয়েছে। তাই সে তার কাছে থাকা দামি পাথর তাদের দিয়ে দেয় এবং মিস জিওকে রিজার্ভ করে নেয়। শাওয়াও তাকে কথা দেয় সে মিস জিওকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেবে। পরের দিন সে পতিতালয়ে যায় এবং জিওকে তার বোন হিসেবে পরিচয় দেয়। তারা তাকে জিওর সাথে দেখা করতে না দিলে সে মাটিতে লুটিয়ে কান্না করতে শুরু করে। তার সাথে দেখা করার জন্য অনেক জিদ করে। তখন সেখানকার মাস্টার জিও এর সাথে দেখা করাতে শাওয়াওকে নিয়ে যায়। তারা ঘরে ঢুকতেই দেখতে পায় জিও সেখানে মরে পড়ে রয়েছে। শাওয়াও কান্না করে আর তাড়াতাড়ি সেখান থেকে তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মাস্টার সে জায়গা পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারে মেঝেতে রক্ত নয় বরং রং পড়ে রয়েছে। সে বুঝতে পারে শাওয়াও চালাকি করে তাকে নিয়ে গেছে। এদিকে শাওয়াও জিওকে ব্ল্যাক স্পাইডারম্যানের হাতে তুলে দেয় আর তার খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে হুয়াউক এবং লিয়ান খুনিকে খুঁজতে সেই সার্ভেন্টের কাছে আসে। সে জানায় সেদিন যখন বুড়ো লোকটি তাদের উপরে আক্রমণ করে তার আগে সে একটি ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছিল। সে তাদেরকে একটি টেম্পেলের ঠিকানা দেয়। তখন তারা দুজন খুঁজতে খুঁজতে সেই টেম্পেলের কাছে চলে আসে। সেখানে আসতে তারাও সেই ঘন্টার আওয়াজ শুনতে পায়। তখনই তাদের উপরে সেই বুড়ো লোকটি আক্রমণ করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে লিয়ান তাকে চিনতে পারে, কারণ সে আর কেউ নয় বরং লিয়ানের বাবা। লিয়ান তাকে চিনতে পারলেও লিয়ানের বাবা তাকে চিনতে পারে না। সে লিয়ানকে মেরে ফেলতেই যাবে, তখনই সে লিয়ানের গলায় থাকা তার দেওয়া লকেটটি দেখতে পায়, যার ফলে সে তার সজ্ঞানে ফিরে আসে এবং লিয়ানকে নিয়ে টেম্পেলের বাহিরে চলে আসে। লিয়ান জানতে চায় সে বেঁচে আছে, তবুও সে কেন তার সাথে কখনো দেখা করেনি। সে তো তাকে বলেছিল সে ফিরে আসবে। লিয়ানের বাবা তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে দেওয়া কথা রাখতে পারেনি। আসলে সেদিন যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসে, রাস্তায় সে একজন লোককে বিপদে পড়তে দেখে তাকে সাহায্য করে। তখন লোকটি তাকেই বন্দি করে ফেলে আর এত বছর তাকে এখানে নিজের গোলাম বানিয়ে রাখে। লিয়ান সেই ব্যক্তির নাম জানতে চায়। সে বলতেই যাবে তখনই ঘন্টার আওয়াজ শুনে সে আবারও তার বশে চলে যায়। সে লিয়ানকে অ্যাটাক করতে গেলে হুয়াউক সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। লিয়ানের বাবাকে আঘাত করার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। হুয়াউক যখন জানতে পারে উনি লিয়ানের বাবা, তখন তারা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিকে লিয়ানের বাবার মৃত্যুর জন্য ফিউনারেল পালন করে। জিয়ং বিহে সেখানে বড় বড় কথা বলতে শুরু করে। তখনই সেখানে লিটল ফ্যারি চলে আসে। সে বলে যতক্ষণ না প্রমাণ হচ্ছে সে মৃত ততক্ষণ সে তার কথা বিশ্বাস করে না। সে যখন চলে যাচ্ছিল তখনই তার হাতে ধরা পড়ে শাওয়াও। সে যতই চেষ্টা করুক না কেন এবার তার হাত থেকে তার রক্ষা নেই। সে তাকে মেরে ফেলতে চাইলে শাওয়াও জানায় সে জানে মিস জিও কোথায় আছে। জিওয়ের কথা শুনে লিটল ফ্যারি তাকে মারে না, বরং তাকে বন্দি করে নেয় আর জিওয়ের কাছে নিয়ে যেতে বলে। শাওয়াও তাদেরকে সেখানে নিয়ে যায় ঠিকই, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মিস জিও সেখানে নেই। লিটল ফ্যারি ভাবে হয়তো আবারও তাকে ধোঁকা দিচ্ছে শাওয়াও, তাই অনেক বেশি রেগে যায়। সে শাওয়াওকে বেঁধে ফেলে এবং তাকে শায়েস্তা করার জন্য তার মুখে মধু লাগিয়ে দেয়, যার ফলে সরিষা খেতে সকল মৌমাছি আসে এবং তার মুখে আক্রমণ করে। শাওয়াও মৌমাছির কামড় সহ্য করতে না পেরে চিৎকার করে। তখন লিটল ফ্যারি তার মুখে কাপড় ঢুকিয়ে দেয়। তার এমন হাল দেখে সে তো অনেক বেশি মজা নেয়। কিছুক্ষণ পর লিটল ফ্যারি শাওয়াওকে বিষ খাইয়ে দেয়। সে জানায় শাওয়াও যদি মিস জিও কোথায় আছে সেটি তাকে না বলে তাহলে সে এই বিষের অ্যান্টিডোট তাকে দেবে না, যার ফলে 3 দিনের মধ্যে মারা যাবে শাওয়াও। তাই সে যেন তার সাথে চালাকি না করে। সে চলে গেলে শাওয়াওয়ের সাথে রাস্তায় দেখা হয় ব্ল্যাক স্পাইডারম্যান এবং মিস জিওর সাথে। সে জানায় যখন থেকে মিস জিওর জ্ঞান ফিরেছে সে আর কাউকে মনে রাখতে না পারলেও শাওয়াওকে মনে রেখেছে। সে বারবার তার সাথে দেখা করতে চায়, তাই তারা শাওয়াওকে খুঁজতে বেরিয়েছিল। শাওয়াওর কথা না বাড়িয়ে লিটল ফ্যারির সাথে দেখা করতে একটি দোকানে আসে। সেখানে অন্য লোকেরা জিয়ং বেহের নামে অনেক ভালো ভালো কথা বলছিল। এসব শুনে শাওয়াও অনেক রেগে যায়, কারণ লোকেদের কাছে জিয়ং বিহে নায়ক আর সে ভিলেন। তাই সে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে দুয়ান তাকে খুঁজছিল, তখন শাওয়াও সেখানে চলে আসে। শাওয়াও জানায় সে বিপদে আছে, তাই সে যেন পিছনের দরজা তার জন্য খুলে রাখে।
পরের দিন শাওয়াও ভাবে সে মার্শাল ওয়ার্ল্ডে আসার পর দুটো বড় ঘটনা ঘটে, একটি গুপ্তধনের ম্যাপ, অন্যটি সিলভার কয়েন চুরি হওয়া। আর এই দুটো ঘটনার সাথে জিয়ং বিহে জড়িত। তাই সে প্ল্যান করে মিস মেয়ং এর বাসায় সে মুক্তিপণ চেয়ে চিঠি পাঠাবে। তাই জিওকে জিয়ং বিহের হাতের লেখা কপি করে লিখতে বলে। সে লিখেও ফেলে, কিন্তু ব্ল্যাক স্পাইডারম্যান এটি মেনে নেয় না। তাই জিওকে নিয়ে পালানোর চেষ্টা করে। শাওয়াও তাদের ধরে ফেলে আর জানায় সে মোটেও জিওকে ব্যবহার করছে না, সে শুধু সত্যিটা সবার সামনে আনতে চায়। সে লিটল ফ্যারির বিষের জন্য খুব তাড়াতাড়ি মারা যাবে, এটি বলে নাটক করলে ব্ল্যাক স্পাইডারম্যান রাজি হয়। এদিকে জিয়ং বিহের কাছে চিঠি আসে। সে সিলভার কয়েন চুরি করেছে আর সকলকে খুন করেছে, এটি সে জানে। এমনকি সে যে আসল ভিলেন এটিও সে বুঝতে পেরেছে। তাই তাকে বাঁচাতে চাইলে সে যেন রাতে তার সাথে দেখা করে। অন্যদিকে শাওয়াও মিস জিওয়ের লেখা চিঠি নিয়ে লিটল ফ্যারিকে দেয় আর জানায় জিয়ং বিহে তাকে কিডন্যাপ করে তাদের কাছে মুক্তিপণ চায়। শাওয়াও যে সত্যি বলছে এটা পরীক্ষা করতে মিস জিওয়ের বড় দুই বোন আসে। তারা শাওয়াও এর কাছে সমস্তটা শুনে জিয়ং বিহেকে শায়েস্তা করতে চায়। ব্ল্যাক স্পাইডারম্যান তাকে নিয়ে দুয়ানের কাছে যায়। দুয়ান শাওয়াও এর জন্য অনেক সেজেগুজে বসেছিল। যখনই সে জিওকে দেখে সে অনেক রেগে যায়, কিন্তু যেহেতু শাওয়াও তাকে পাঠিয়েছে তাই বাধ্য হয়ে সে তাকে রুমে নিয়ে যায় আর একটি থাপ্পড় মারে। জিও ভাবে কারোর সাথে বন্ধুত্ব করতে হলে বুঝি এমনভাবে থাপ্পড় দিতে হবে, তাই সেও একটি থাপ্পড় মেরে দেয়। এভাবে কিছুক্ষণ একে অপরকে তারা থাপ্পড় দিতে থাকে। শেষে দুয়ান এই লড়াইয়ের সমাপ্তি ঘটায়। দুজনে একে অপরকে ভালো বন্ধু হওয়ার ওয়াদা দেয়। এদিকে লিটল ফ্যারি এবং জিও এর বোন ছদ্মবেশে জিয়ং বিহের জন্য অপেক্ষা করে। বিহে আসতেই তারা নিজেদের পরিচয় দেয়, তবুও সে তাদের উপরে আক্রমণ করে। লড়াইয়ের এক পর্যায়ে শাওয়াও সেখানে চলে আসে। জিয়ং বিহে জানায় শাওয়াও একজন মিথ্যাবাদী, নিশ্চয়ই সে তাদেরকে মিথ্যা বলেছে। তারা বিশ্বাস করে না, যার ফলে সকলে তার বাড়ি চেক করতে যায়। শাওয়াও খুঁজতে খুঁজতে সেখানে সেই ঘন্টাটি পায়। সে শব্দ করলে ঘন্টার আওয়াজ হুয়াও শুনতে পায়। তখন তার কিছু সন্দেহ হয়। সে গিয়ে তাদের সকলকে লড়াই করতে বারণ করে। যেহেতু সে ইউহা প্যালেসের মাস্টার, তাই সকলে তার কথা মেনে নেয় আর সেখান থেকে চলে যায়। লিটল ফ্যারি শাওয়াওকে সেখানে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর শাওয়াও অসুস্থ হয়ে পড়ে। তখনই সেখানে ব্ল্যাক স্পাইডারম্যান চলে আসে। শাওয়াও জানতে চায় জিও কোথায়, কেন সে জিয়ং বিহের বাড়িতে লুকিয়ে ছিল না। ব্ল্যাক স্পাইডারম্যান জানায় সে যখন জিওকে রেখে চলে আসছিল তখন সে শাওয়াও এর গাওয়া একটি গান গাইতে গাইতে ঘুমিয়ে যায়। দুয়ান এটি শুনে ফেলে আর জানতে চায় এই গান তাকে কে শিখিয়েছে। জিও জানায় তার স্বামী শাওয়াও। ব্যাস, এতেই বেঁধে যায় বিপত্তি। দুয়ান তাকে আঘাত করলে জিও সেখান থেকে পালিয়ে যায়। তাই সে সেখান থেকে জিওকে খুঁজে পায়নি। রাস্তায় দুজন লোক জিওর সাথে অসভ্যতামি করছিল। ব্ল্যাক স্পাইডারম্যান তাকে রক্ষা করে এবং মুরং প্যালেসে পৌঁছে দেয়। তখনই জিয়ং বিহে সেখানে চলে আসে। সে জিওকে কিছু প্রশ্ন করে, কিন্তু জিও তার সঠিক উত্তর দিতে পারে না। সে জানায় এ থেকেই বোঝা যায় সে নির্দোষ। এসব শুনে লিটল ফ্যারি শাওয়াওকে তার ঘর থেকে টানতে টানতে বের করে নিয়ে যায়। কিন্তু একটু পরেই দেখা যায় সেখানে আসল লিটল ফ্যারি চলে আসে, কিন্তু শাওয়াওকে দেখতে পায় না। এদিকে শাওয়াওয়ের তার উপরে সন্দেহ হয়। সে মেয়েটির মাস্ক খুলতেই দেখতে পায় এটি লিটল ফ্যারি নয়, বরং ওয়ান অফ দ্য 10 ভিলেনের মধ্যে একজন। তাকে পেয়ে সে তো অনেক খুশি হয়ে যায়। সে শাওয়াওকে বাকি ভিলেনদের সাথে দেখা করতে নিয়ে যায়। অনেকদিন পর তাদের সাথে দেখা হয়েছে, তাই শাওয়াওয়ের অনেক বেশি ভালো লাগে। একটু পরে সে অসুস্থ হয়ে পড়ে। তখন সকল ভিলেনরা মিলে তাকে তাদের বেস্ট মেডিসিন দেয়, কিন্তু তাতেও সে ভালো হয় না। তারা বুঝতে পারছিল না তার কি হয়েছে। শাওয়াও বলে খুব ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে, তাই মরার আগে সে ড্রিঙ্ক করতে চায়। তারা তাকে ড্রিঙ্ক করায়। এইবার সে জানায় তাকে যেন নদীতে ভাসিয়ে দেওয়া হয়, এটা তার শেষ ইচ্ছা। তারা এমনটা করতে চায় না, কিন্তু শাওয়াও জোর করলে তারা তাকে নদীতে ভাসিয়ে দেয়। তখনই তারা জানতে পারে ইয়ান নানটিনের জ্ঞান ফিরেছে। তারা সকলে ছুটে চলে যায়। শাওয়াও ভাবে নানটিনের সাথে দেখা করার ভাগ্য তার নেই। সেখানে ব্ল্যাক স্পাইডারম্যান লিটল ফ্যারি দেওয়া বিষের অ্যান্টিডোট নিয়ে চলে আসে আর শাওয়াওকে খাইয়ে দেয়, যার ফলে শাওয়াও এইবারের মতো বেঁচে যায়। শাওয়াও জানতে চায় সে এই প্রতিষেধক কোথায় পেল। সে বলে মিস জিউ লিটল ফ্যারিকে অনুরোধ করে প্রতিষেধক দেওয়ার জন্য। এটি শুনে সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়ং বিহে তার ছেলে জিয়ং এর সাথে পরিকল্পনা করে লিয়ানের বাবাকে মেরে ফেলার জন্য।
সে হুয়াউকের রুমে গিয়ে কনফার্ম হয়ে নেয় সেখানে লিয়ানের বাবা আছে কিনা। তারপর বাসায় এসে বুদ্ধি করতে থাকে কী করে সে লিয়ানের বাবাকে মারবে। এদিকে হুয়াউক বুঝতে পারে এই সব কিছুর পিছনে জিয়ং বিহে রয়েছে। তার মুখোশ খুলে সকলের সামনে তার আসল রূপ দেখাতে চায়। জিয়ং লিয়ানের বাবার স্যুপের মধ্যে বিষ মিশিয়ে দেয়। এটি খাওয়ার ফলে তিনি সেখানেই মারা যায়। লিয়ান তার বাবার মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পায়। শাওইয় এবং ব্ল্যাক স্পাইডারম্যান একসাথে খাবার খাচ্ছিল। তখন সবাই বলাবলি করে ইয়ান নানটিয়ান মার্শাল ওয়ার্ল্ডের প্রথম নায়ক। এটা শুনে শাওইয় একটু জেলাস ফিল করে। তখন রাস্তা দিয়ে হুয়াউক এবং লিয়ান যাচ্ছিল। সকলে তাদের প্রশংসা করছিল। এটা দেখে তো শাওইয় আরও বেশি রেগে যায়। তাই সে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সে জানতে চায় হুয়াউক তাকে মারতে চায়, কিন্তু সে তাকে মারার জন্য খুঁজছে না কেন। হুয়াউক জানায় এখন কাউকে হত্যা করার মুডে সে নেই। শাওইয় তবুও তাকে লড়াই করার জন্য আহ্বান করে। সে আজ রাতে চ্যাংনানে তার জন্য অপেক্ষা করবে। এটি বলেই শাওইয় চলে যায়। রাতে যখন তাদের দেখা হয় হুয়াউক তখন তাকে মারতে চায় না। আজ থেকে 3 মাস পর আবারও এখানে একত্রিত হবে এবং সেদিন তাকে মেরে ফেলবে। শাওইয়াও কিছু বুঝতে পারছিল না। তখন সে জিয়ং বিহের সকল কর্মকাণ্ড সম্বন্ধে তাকে জানায়। তারা একসাথে জিয়ং বিহেকে দমন করবে। শাওইয়াও এতে রাজি হয়ে যায় আর তার সাথে হাত মিলিয়ে নেয়। হুয়াউক তার কানে একটা প্ল্যান বলে। জিয়ং বিহে তার জন্মদিনে অনেক ধুমধাম করে আয়োজন করে। মার্শাল ওয়ার্ল্ডের সকল গ্রেট হিরোদের আমন্ত্রণ জানানো হয়। চারদিকে যখন খুশির আমেজ চলছিল তখন সেখানে শাওইয়াও চলে আসে। সে সকলের সামনে চলে আসে লিয়ানের বাবার মেমোরি স্টোন নিয়ে। সকলে তার উপরে অনেক রেগে যায়, কারণ সে একজন ভিলেন। তার সাহস হয় কী করে এরকম একটি স্থানে আসার। শাওইয়াও জিয়ং বিহের সম্বন্ধে সকলকে খুলে বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না। উল্টো শাওইয়াওকে আঘাত করতে চায়। তখন হুয়াউক তাদেরকে বাধা দেয়। হুয়াউক সবাইকে বলে নিশ্চয়ই তার কাছে কোনো প্রমাণ আছে, না হলে সে তার দিকে আঙুল তোলার সাহস করতো না। সকলে শাওইয়াওয়ের কাছে প্রমাণ চাইলে শাওইয়াও লিয়ানের বাবাকে সবার সামনে নিয়ে আসে। এটা দেখে জিয়ং বিহের চোখ তো কপালে উঠে যায়। লিয়ানের বাবা জানায় যে জিয়ং বিহে এতদিন তাকে বশ করে রেখেছিল, এমনকি তার ছেলেকে দিয়ে সে তাকে মারারও চেষ্টা করে। জিয়ং বিহে এসব কিছু অস্বীকার করলে হুয়াউক সকলকে সব ঘটনা খুলে বলে। সবাই বিশ্বাস করতে শুরু করে জিয়ং বিহে একজন শয়তান। জিয়ং তখন শাওইয়াওয়ের উপরে আক্রমণ করে। জিয়ং বিহে এই সুযোগে পুরো খেলা পাল্টে দেয় আর এই সব কিছুর জন্য দায়ী করে তার ছেলে জিয়ংকে। তার বাবার ইশারায় সব দোষ স্বীকার করে নেয় জিয়ং। বিহে তাকে হত্যা করতে চায়। সে তলোয়ার দিয়ে জিয়ংকে আঘাত করলে তার হাত কেটে 2 খণ্ড হয়ে যায়। সকলে তাকে বাধা দিলে সে জিয়ংকে ছেড়ে দেয়। শাওইয়াও এবং হুয়াউক বুঝতে পারে জিয়ং বিহে কতটা ধূর্ত লোক। জিয়ং একটি বাড়িতে আসে, হাতে ঔষধ লাগায় আর চিৎকার করতে থাকে। অপরদিকে তার বাবাও তার জন্য কষ্ট পাচ্ছিল। সে ওয়াদা করে শাওইয়াও এবং হুয়াউকের থেকে সে অবশ্যই বদলা নেবে। অনেকটা সময় হয়ে গেছে। লিয়ান হুয়াউকের সাথে আছে। যেহেতু সে তার বাবাকে খুঁজে পেয়েছে, তাই সে হুয়াউকের কাছে বিদায় নিতে আসে। তারা যখন কথা বলে তখন ইয়ান নানটিয়ান গাছের ডাল থেকে তাদের কথা শুনে ফেলে। সে হুয়াউককে দেখে ভাবে সে শাওইয়াও, তাই তাকে একদম হুবহু তার ভাইয়ের মতো দেখতে। সে জানায় তারা একে অপরকে ভালোবাসে, তাহলে কেন তারা বিয়ে করছে না। এখানকার পরিবেশ অনেক সুন্দর, তাই সে তাদের এখানেই বিয়ে দিতে চায়। হুয়াউক কিছুতেই রাজি হচ্ছিল না, তাই নানটিয়ান তাকে ভয় দেখিয়ে রাজি করানোর চেষ্টা করে। এতে তার মাথার বাঁধন খুলে যায়, তবুও সে রাজি হয় না। তখন সে জানতে পারে সে শাওইয়াও নয়। সে চলে যেতে চাইলে হুয়াউক তাকে বাধা দেয়। সে যেহেতু তাকে অসম্মান করেছে, তাই নিয়ম অনুযায়ী এইবার সে তাকে আঘাত করবে। হুয়াউক তাকে আঘাত করলেও নানটিয়ানের সাথে সে পেরে ওঠে না। উল্টো সেই অজ্ঞান হয়ে যায়। সে তাকে মারতেই যাবে, তখনই সেখানে শাওইয়াও চলে আসে। সে তার চাচাকে চিনতে পারে। সে তাকে জড়িয়ে ধরে। আজ সে অনেক খুশি। নানটিয়ান বুঝতে পারে সে শাওইয়াও, তাই সে হুয়াউককে মারতে আদেশ করে। শাওইয়াও জানায় তারা 3 মাসের চুক্তিতে আছে, তাই সে শত্রুর দুর্বলতার সুযোগ নিতে চায় না। নানটিয়ান জানায় সে তার বংশের যোগ্য উত্তরসূরি। সে তাকে বেঞ্চিতে দেখা করতে বলে চলে যায়। শাওইয়াও হুয়াউকের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করে। সে একজন ভাইয়ের দায়িত্ব পালন করে। হুয়াউক জানতে চায় ইউহা প্যালেসের সাথে তাদের কিসের এত শত্রুতা। শাওইয়াও বলে কারণ আমার বাবা মাকে তারা মেরে ফেলেছে। হুয়াউক তাদের বিষয়ে জানতে চাইলে
শাওয়াও জানায় তার বাবার নাম জিয়ংফেং। ইউহা প্যালেসের লোকেরা তার জন্মের সময় তাদের মেরে ফেলে, এর বেশি সে কিছু জানে না। হুয়াউক জানায় তার খালা বলেছে নানটিয়ান তার বাবা মাকে মেরে ফেলেছে, তাই তারা জন্ম থেকেই শত্রু। শাওয়াও বলে আজ তার জন্মদিন, কিন্তু হুয়াউক জানেই না যে তার জন্মদিন কবে। এটা শুনে শাওয়াও হাসতে শুরু করে। পরে তারা একসাথে তাদের জন্মদিন পালন করে। তারা গেম খেলে, লণ্ঠন জ্বালায় এবং অনেক মজা করে একসাথে। এই খবর আবার ইউহা প্যালেসে পৌঁছে যায়। রাতে মাস্ক পরা একটি মেয়ে শাওয়াওকে ধরে নিয়ে যায়। তবে যেহেতু সে ইউহা প্যালেস থেকে এসেছে, তাই সে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা জানায়। তাই সে শাওয়াওকে 3 মাসের জন্য তার কাছে বন্দি করে রাখে। 3 মাস পর তাদের আবার দেখা হবে। যাওয়ার আগে শাওয়াও হুয়াউকে জানায় এসব যেন সে তার চাচাকে গিয়ে জানায়। এদিকে ইয়ান নানটিয়ানের সাথে দেখা হয় জিয়ংবিহের। জিয়ংবিহের আসল নাম জিয়ংকিন, যে জিয়ংফেংকে হত্যা করতে আদেশ দিয়েছে। এমনকি ইয়ান নানটিয়ানকে মিথ্যা বলে সরিয়েছিল সে, তাই সে অনেক ভয় পায়। কিন্তু নানটিয়ান তাকে চিনতে পারে না। সে যখন মাতাল হয়ে যায়, বিহে তাকে মারার চেষ্টা করে, তখন নানটিয়ান তার উপরে আক্রমণ করে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। সে জানতে চায় কেন সে তাকে মারতে চায়। বিয়ে বলে সে সব বলবে, তবে তাকে 2টা কথা রাখতে হবে। প্রথম হলো সত্যি জানার পর সে তাকে কোনো আঘাত করবে না। দ্বিতীয়, জিয়ংকিন সম্বন্ধে সে অন্য কাউকে বলতে পারবে না। সে রাজি হলে সে জানায় সে জিয়ংকিন। নানটিয়ান তাকে মারতে চাইলেও ওয়াদা করার কারণে মারতে পারে না। এদিকে শাওয়াও মাস্ক পরা মেয়েটিকে প্রচণ্ড জ্বালাতন করতে থাকে। সে তার হাতে বন্দী হয়েছে তাকে জব্দ করতে। হুয়াও গিয়ে নানটিয়ানকে সব খুলে বলে। শাওয়াওকে উদ্ধার করে নিজের কাছে রাখতে বলে। নানটিয়ান তাকে বন্দি করে নেয়। যখন শাওয়াওকে ছেড়ে দেওয়া হবে, সেও তাকে ছেড়ে দিবে। হুয়াও রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়ং একটি দোকানে খাবার খেতে গেলে সান তাকে দেখে ফেলে। তারা সিলভার মুদ্রাগুলো পাওয়ার লোভে তার পিছু করতে থাকে। তারা তাকে আঘাত করতে গেলে ইউ তাকে বাঁচিয়ে নেয়। তিনি ওয়ানহুয়া প্যালেসের মাস্টার। তিনি জিয়নের থেকে সিলভার কয়েনগুলো চায়। এর বদলে সে তার হাতে একটি সিলভারের হাত লাগিয়ে দেয়। সে তাকে আদেশ করে মিস জিওকে উঠিয়ে আনতে। শাওয়াও এর ঘুম ভাঙলে সেখানে থাকা 2জন মেয়ে গার্ডকে দেখে অবাক হয়ে যায়। তখন মাস্ক পরা মেয়েটি তার মায়ের নামে অনেক আজে বাজে কথা বললে শাওয়াও অনেকটা রেগে যায়। সে জানায় তার মাকে সে না দেখলেও তিনি ছিলেন কোমল মনের অধিকারী। এটি শুনে সে রেগে যায় আর শাওয়াওকে অনেক আঘাত করে। সে চলে গেলে শাওয়াও সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে ব্ল্যাক স্পাইডারম্যান চলে আসে। তাদের 2জনকেই মাস্ক পরা মেয়েটি ধরে ফেলে। সে তাকে বলে হুয়াউকের কাছে সে কিছুই নয়, সে অনেক শক্তিশালী, তাই তাকে হারাতে গেলে শাওয়াওকে মার্শাল আর্ট শিখতে হবে। সে তাকে ইউহা প্যালেসের ম্যানুয়াল দেয়। শাওয়াও বলে সে আসলে চায়টা কি, সে হুয়াউককে মেরে ফেলুক নাকি হুয়াউক তাকে মেরে ফেলুক। সে জানায় যেই মারা যাক না কেন, জিতে যাবে তো ইউহা প্যালেস। শাওয়াও এটি পড়তে পড়তে সেখান থেকে বের হয়ে যায়। তাই সে মন ভালো করতে ওই 2জন দাসীকে একটি ফানি গল্প শোনায়, যেটি শুনে একটি দাসী হেসে ফেলে। তখন মাস্ক পরা মেয়েটি সাথে সাথে তাকে মেরে ফেলে, কারণ আজ সে তার গল্প শুনে হাসছে, কাল হয়তো তার সাথে পালিয়েও যেতে পারে, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এসব দেখে দ্বিতীয় দাসী তাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার গোপন দরজা দেখিয়ে দেয়, কারণ সে এখানে এভাবে মারা যেতে চায় না। এদিকে নানটিয়ানের সাথে থেকে হুয়াউক ভালো কাজ করে। তারা কিডন্যাপ হওয়া বাচ্চাদেরকে বাঁচায় এবং তাদের মা বাবার কাছে পাঠিয়ে দেয়। নানটিয়ান আস্তে আস্তে হুয়াউকে পছন্দ করতে শুরু করে। সে তাকে পরীক্ষা করতে 7 দিনের জন্য স্বাধীন করে দেয়। এদিকে শাওয়াও এবং দাসী রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন একটি ইঁদুরকে ফলো করে তারা বেরিয়ে আসে আর দেখতে পায় সেখানে সিলভার মুদ্রাগুলো লুকিয়ে রাখা। পাশে বসে মদের দেবতা এবং জিয়ং বাজি লড়ছে। সেখানে মিস জিও ছিল। শাওয়াও এসে দেখে তাদের গেমের মধ্যে তো চিটিং হচ্ছে। জিয়ং চিটিং করছে এটি ধরে ফেলাতে সে জিওয়ের গলায় ছুরি ধরে। তখনই সেখানে কিছু কালো কাপড় পরা লোক চলে আসে, যার ফলে তাদের সাথে সকলের লড়াই শুরু হয়ে যায়। শাওয়াও তাদের সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে হুয়াউক চলে আসে।